আসসালামু আলাইকুম, সাথে আছি আমি জিক্রুল। দেখছেন ইলেকট্রিক টেক। এই ভিডিওতে আপনাদের দেখাবো প্যাকাসাস D322 মডেলের যে কন্ট্রোল বোর্ড। এই কন্ট্রোল বোর্ড দেখেন পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন ডিসপ্লের সাইড দিয়ে পুড়ে গেছে। তারপর দেখেন আমি এই যে কাভারটা দেখাচ্ছি, কাভারের এই জায়গা কীভাবে পুড়ে গেছে। তার মানে মানে এমনভাবে পুড়ছে পার্টসগুলো ফুটে গেছে, ঠিক আছে। তো দেখতেই পারতেছেন আমার সামনে প্যাকাসাস D322 মডেলের বোর্ড। এটা হচ্ছিল একটা PF ভেরিস্টর একটা, এটা ফুটে গেছে। তারপরে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছিল ফিউজ, এই ফিউজটা ফুটে গেছে। আর নিচে একটা আইসি আছে, এই আইসি মূলত এই তিনটে জিনিস ফুটে গেছে। ওভার ভোল্টেজের কারণে এই তিনটে জিনিস নষ্ট হয়ে গেছে। আর এই তিনটে জিনিস নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার বোর্ডে কোনো লাইন দিলে অন হচ্ছে না, নষ্ট হলে তার লাইন পাবে না। দেখতে পাচ্ছেন ফিউজ আমি নতুন একটা লাগিয়ে দিয়েছি, এরপর ভেরিস্টর একটা লাগিয়ে দিয়েছি, যে এইখানে ভেরিস্টর ছিল। তারপরে আপনার আইসি, এই যে এইখানে দেখেন এই আইসিটা চেঞ্জ করছি, এটা হচ্ছিল পাওয়ার আইসি, ঠিক আছে। তা মূলত এই বোর্ডে যখনই পুড়ে যাওয়ার পরে আপনার এই বোর্ডে পাওয়ার দিলে পাওয়ার আসতো না। আর পাওয়ার আসবেই কীভাবে? ফিউজ কেটে গেছে, ভেরিস্টর নষ্ট, তারপর আপনার আইসি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তা আমি কি করছি, এই তিনটে জিনিস চেঞ্জ করছি আর মিটার দিয়ে ভালো করে মেপে দেখছি কোথাও কোনো ডায়োডগুলো শর্ট আছে কি না। তা আমি দেখছি যে ডায়োডগুলো শর্ট নাই। শর্ট যেহেতু নাই, তারপর আমি সব তিনটে পার্টসই লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে আমি লাইন দিয়ে দেখব, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের এই পার্টসগুলো খোলা দেখাই নাই, ঠিক আছে। কারণ আমার এই বোর্ড যে পুড়ছে আপনারা বুঝতে পারছেন, পার্টসগুলো আমি রেখে দিয়েছি। আর এই যে এই কাভারটা দেখতে পাচ্ছেন D322 মডেল প্যাকাসাস, হ্যাঁ, ওভারলক মেশিনের এই কন্ট্রোল বোর্ডটা। তা মূলত হচ্ছিল আপনার এই যে পার্টস তিনটে আমি লাগাইছি, আমি যে আপনাদের দেখাবো খোলা থেকে শুরু করে, আসলে ভিডিও অনেক বড় হয়ে যায়, এর জন্য অত কিছু দেখানো যায় না। আর আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে কাজ করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। এই যে আমি জ্যাক লাগিয়ে দিলাম, লাগিয়ে এখন পাওয়ার দেব, ঠিক আছে। এই যে পাওয়ার দিলাম, পাওয়ার ডিসপ্লেতে কিন্তু পাওয়ার অন হয়ে গেছে। এখানে ইরোর 2 লেখা দেখাচ্ছে। ইরোর 2 হচ্ছিল প্যাডেল ইউনিট আমি লাগাই নাই, এই জন্য ইরোর 2 লেখা দেখাচ্ছে। প্যাডেল ইউনিট আর মোটর লাগাইলে আপনার কিন্তু আর এই ইরোরগুলো থাকবে না, ঠিক আছে। তা আশা করি আপনাদের বোঝাইতে পারছি। এরপরেও যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। জাস্ট এই ভিডিওতে আপনাদের দেখাইলাম যে একটা ফুটে যাওয়া বোর্ড কিভাবে আপনারা রিপেয়ার করবেন। ফুটে যাওয়া বোর্ড আগে আপনারা দেখবেন কোন কোন পার্টস নষ্ট হয়ে গেছে, ফুটে গেছে, ওই পার্টসগুলো ওই সেম মানের লাগিয়ে দিবেন, আগে চেঞ্জ করে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে তারপরে ওই সাইডটা ভালো করে চেক করতে হবে যে কোথাও আরও কোনো পার্টস নষ্ট হয়ে গেছে কিনা। অনেক সময় পার্টস নষ্ট হয় কিন্তু এইখানে আপনি দেখা যায় না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।